আসসালামু আলাইকুম। এসএসসি ঢাকা বোর্ড 2016 আর্টিকেল নিয়ে আলোচনা হবে আজকে। মাইকেল মধুসূদন দত্ত, তার উপর হচ্ছে আর্টিকেলটা। তো মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ আ পপুলার 19th সেঞ্চুরি বেঙ্গলি পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। তাহলে এ কেন এলো? কারণ হচ্ছে একজন পোয়েট না, মাইকেল মধুসূদন ওয়াজ এ পোয়েট, একজন কবি ছিল। তো সেক্ষেত্রে আমরা এ বলতে পারি। তাহলে ওয়াজ এ পোয়েট, তিনি একজন কবি ছিলেন। মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ এ পোয়েট, একজন কবি, পপুলার 19th সেঞ্চুরি বাঙালি পোয়েট, 19 শতকের একজন বাঙালি কবি ছিল, অ্যান্ড ড্রামাটিস্ট এবং নাট্যকার ছিল। হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল ইন সাগরদাড়ি, সাগরদাড়ি অন দ্য ব্যাঙ্ক অফ কপোতাক্ষ। এই যে দা হয়েছে কেন, নির্দিষ্ট করে ব্যাঙ্ক বলছে, যে অন দ্য ব্যাঙ্ক অফ কপোতাক্ষ, কপোতাক্ষ নদীর তীরে, অন দ্য ব্যাঙ্ক অফ, এই যে ইন দা সাগরদাড়ি, ইন সাগরদাড়ি। এই যে সাগরদাড়িটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন আগে আর্টিকেল বসে না, তাহলে ইন সাগরদাড়ি, সে সাগরদাড়িতে জন্মগ্রহণ করেছিল। অন দ্য ব্যাঙ্ক অফ কপোতাক্ষ, এখানে কিন্তু আবার ক্রস, কারণ কপোতাক্ষ কি, সরি, নির্দিষ্ট করে বলছে যে পদ্মার মতো আর কি, যদি কোনো কিছু নির্দিষ্ট করবে তার আগে আর্টিকেল দা বসে। তাহলে অন দ্য কপোতাক্ষ ব্যাঙ্ক অফ দ্য, নির্দিষ্ট করে বলছে যে ওই ব্যাঙ্কের তীরে অফ রিভার। এই যে ভিলেজ ইন কেশবপুর উপজেলা আন্ডার, তাহলে এখানে কোন ভিলেজ, তাহলে এই ভিলেজ একটা গ্রামে জন্মগ্রহণ করেছিল, ইন কেশবপুর উপজেলা আন্ডার যশোর ডিস্ট্রিক্ট, যশোর জেলার একটা কেশবপুর গ্রামে, একটা গ্রাম, তো নির্দিষ্ট কেশবপুর একটা গ্রামের বল, নির্দিষ্ট করে বলে নাই, নির্দিষ্ট ছিল যে যশোর জেলার কেশবপুর গ্রামে সে জন্মগ্রহণ করছে। ফরম অ্যান্ড আর্লিয়েস, ফরম অ্যান্ড আর্লিয়েস, খুব শৈশব থেকেই, অ্যান আর্লি, ক্যান কেন, যে ভাওয়েল আছে ই, তাহলে ভাওয়েল থাকার কারণে অ্যান দিছি। ফরম অ্যান্ড আর্লিয়েস, খুব শৈশব থেকেই দত্ত অ্যাসপায়ার্ড, অ্যাসপায়ার্ড হচ্ছে আকাঙ্ক্ষা করা, টু বি অ্যান ইংলিশম্যান, টু বি অ্যান ইংলিশম্যান, ইংলিশম্যান হওয়ার আকাঙ্ক্ষা করলো। ইন ফর্ম অ্যান্ড ম্যানার, আচার আচরণ কথাবার্তা সব কিছুতেই ইংলিশম্যান হওয়ার চেষ্টা করলো। ক্যান ইংলিশম্যান, টু বি অ্যান ইংলিশম্যান, একজন ইংলিশম্যান হতে চেষ্টা করলো। অ্যান হয়েছে কারণ হচ্ছে ই ভাওয়েল, ইংলিশম্যান এখানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। ইন ফর্ম মানে আকার, মানে ফর্মে এবং ম্যানারে, তো আকার পোশাক বিভিন্নভাবে সে কি হয়েছে, মানে ইংলিশম্যান হতেছে। দো যদি হি ওয়াজ বর্ন ইন আ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, সে ইন আ, এখানে একটা সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল, সে মানে সফিস্টিকেটেড একটা সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম করেছে। হি টুক খ্রিস্টিয়ানিটি, সে খ্রিস্টান ধর্ম, অ্যারাউজিং অ্যান অ্যাঙ্গার, একটা অ্যাঙ্গার যা মানে নিয়েছে, অ্যারাউজিং দ্য অ্যাঙ্গার, এখানে দা কেন দিছে, কারণ হচ্ছে পরিবারের যে ক্ষোভ, দ্য অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি, নির্দিষ্ট করে বলছে যে দ্য অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের মানে সবার যে ক্রোধের মানে পাত্র পরিণত হয়েছে। হি কন্ট্রিবিউটেড মাস টু ডেভেলপমেন্ট, তাহলে হি কন্ট্রিবিউটেড মাস টু দ্য ডেভেলপমেন্ট, তাহলে সে অবদান রাখছে, হি কন্ট্রিবিউটেড মাস টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যে তার ব্যাপক অবদান আছে। তাহলে এখানে আমরা দেখলাম যে দ্য ডেভেলপমেন্ট, উন্নয়ন অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যে তার ব্যাপক অবদানের জন্য তাকে সে মানে অনেক অবদান রাখছে আর কি। তাহলে মাইকেল মধুসূদন দত্ত আজ এ পপুলার 19th সেঞ্চুরি বেঙ্গলি পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, মানে একজন কবি, এই জন্য হি ওয়াজ বর্ন ইন সাগরদাড়ি, তাহলে সাগরদাড়ি ক্যাপিটাল, প্রপার নাউন, এই জন্য আর্টিকেল বসে নাই। অন দ্য ব্যাঙ্ক অফ কপোতাক্ষ রিভার, তো এখানে কপোতাক্ষ তো যে পদ্মা মেঘনা এরকম আছে, দ্য কপোতাক্ষ রিভার, আর এখানে নির্দিষ্ট করে হচ্ছে দ্য ব্যাঙ্ক অফ কপোতাক্ষ রিভার। এই ভিলেজ একটা গ্রাম, নাম হচ্ছে কেশবপুর, ইন উপজেলা যশোর ডিস্ট্রিক্ট, কেশবপুর উপজেলার একটা গ্রামে। ফরম অ্যান্ড আর্লিয়েস মানে শৈশব থেকেই, আর্লিয়েস এই যে এখানে ভাওয়েল থাকার কারণে হচ্ছে মানে দত্ত অ্যাসপায়ার টু বি অ্যান ইংলিশম্যান, এখানে যে অ্যান আছে ভাওয়েলের কারণে, টু বি ইন ফর্ম অ্যান্ড ম্যানার। যদিও হি ওয়াজ বর্ন ইন সফিস্টিকেটেড হিন্দু পরিবার, হি টুক খ্রিস্টান অ্যারাউজিং দ্য অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি, হি কন্ট্রিবিউটেড মাস টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যে যথেষ্ট কি করেছে, উন্নয়ন করেছে।